নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউজ ফর দ্য হ্যান্ড অফ পোর্টেবল টুলস। ঠিক আছে, হ্যান্ড টুল কি? হ্যান্ড টুল ফর দ্য সাম দ্য পারসন সয়েনিং, ফাইলিং, পলিশিং, চিপিং, ট্যাপিং, থ্রেডিং, ওয়ার্কশপ, দ্য ওয়ার্ক প্লেস। ঠিক আছে, অর দ্য ওয়ার্ক প্লেস। তাহলে ওয়ার্কশপের মধ্যে যে সমস্ত আমরা কাজকর্ম করে থাকি বেসিক্যালি, ঠিক আছে, যে সমস্ত কাজকর্ম আমাদের বলতে, যেমন ট্যাপিং অপারেশান। ট্যাপিং অপারেশানটা কি? যেটা ইন্টারনাল থ্রেড করা হয়, অ্যাকচুয়ালি যেটা ট্যাপ চালানো হয় সেটাকে ট্যাপিং প্রসেস বা ট্যাপিং বলা হয়। ঠিক আছে, চিপিং, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে চিপিং করা হয়। ঠিক আছে, থ্রেডিং, ইন্টারনাল থ্রেড, এক্সটার্নাল থ্রেড, ডাই প্রেস করে আমরা এক্সটার্নাল থ্রেড বানাই, আর ট্যাপ চালিয়ে আমরা ইন্টারনাল থ্রেড বানাই। ঠিক আছে, হ্যান্ড টুল মাস্ট বি ইউজ ফর দ্য ডিউ টু কেয়ার অফ দ্য কিপ দ্য টুল অফ দ্য গুড ওয়ার্কিং কন্ডিশন। দেয়ার ইজ দ্য সাম অফ দ্য কাইন্ড অফ দ্য হ্যান্ড টুল ক্লাসিফাই। ঠিক আছে, দেখো এখানে হ্যামার সম্পর্কে বলেছে। হ্যামার কি? দি হ্যামার ইজ দ্য ইম্পর্টেন্ট টুল, মানে হ্যামার ইজ দ্য ইম্পর্টেন্ট টুল অথবা হ্যামার ইজ দ্য হ্যান্ড টুল। ঠিক আছে, হুইচ ইজ দ্য অফটান দ্য ওয়ার্কার ইজ দ্য ইউজ ফর দ্য স্টেকিং পারপাস। মানে এই হ্যামারের সাহায্যে আমরা কি করে থাকি? হ্যামার একটা অন্তত জরুরি টুল, যেটাকে বলে যন্ত্র, যেটা ইউজ করা হয় ওয়ার্কাররা। ওয়ার্কার মানে হচ্ছে যেমন মিস্ত্রিরা যারা থাকে, রাজমিস্ত্রি যারা থাকে, যারা বাড়ি কনস্ট্রাকশান তৈরি করে, বাড়ি তৈরি করে, বাড়ির ঢালাই কাজের সময়, তক্তা মারার সময় কিন্তু আমাদের এই হ্যামার ইউজ করা হয়। রিবেটিং করার ক্ষেত্রে দুটো প্লেটকে যেমন রিবেটিং করার সময় বাংলায় যেটাকে বলে থেতলালো, ঠিক আছে, সেটার ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো এখানে বলে দিয়েছি, হুইল দ্য রিবেটিং, the forging, bending the major parts of the hammer, the head and handle। মানে হেড অ্যান্ড হ্যান্ডেলটা হচ্ছে আমাদের মেজার পার্ট। ঠিক আছে, এখানে তোমাদের হ্যামারের যে ছবিটা দিয়েছে এটা তোমরা দেখতে পারো, এটা হচ্ছে বল পিন হ্যামার। ঠিক আছে, এখানে আই হোল, নিক, হেড, ফোর্স, হ্যান্ড হ্যামার পার্টস তোমাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা দেখে নাও। বল পিন হ্যামার, বল পিন হ্যামার, ইট ইজ দ্য জেনারেল পারপাস অফ হ্যামার। এই ধরনের হ্যামার কিন্তু সাধারণ কাজে ইউজ করা হয়। ঠিক আছে, ইট ইজ দ্য কনস্ট্যান্ট অফ দ্য ফেস, পিন, আই হোল। এই যে ওপরের যে ছবিটা আছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি বল পিন হ্যামারের ছবি। ঠিক আছে, এটা এর বল পিন হ্যামারের যে রেঞ্জ আছে সেটা হচ্ছে 55 গ্রাম থেকে 1400 গ্রাম হচ্ছে আমাদের এই বল পিন হ্যামারের রেঞ্জ। ঠিক আছে, দি সিমিলার এটা হার্ডনেট বা টেম্পোরারি হয়ে থাকে। দি সিমিলার অফ সাইজ অফ দ্য লেআউট ওয়ার্ক, মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। যে সমস্ত আইটিআই ওয়ার্কশপে যে ফিটিং ওয়ার্কশপ আছে, যেখানে আমরা ভাইসকে হোল্ড করে আমরা কি করে থাকি? মার্কিং করে থাকি। ঠিক আছে, মার্কিংটা কিভাবে করে থাকি? দুটো মেটালের ওপরে প্লেটের, দুটো মেলাটা অনলি ফর ওয়ান পার্ট, মেল পার্টটা যেটা থাকে সেইটার ওপরে আমরা কি করে থাকি? হ্যামার দিয়ে মার্কিং করে থাকি। ঠিক আছে, এখানে তোমাদের সেটা জিনিসটা বলে দিচ্ছে। ক্রস পিন, ইট ইজ দ্য জেনারেল অফ দ্য শোল্ডার অফ দ্য হ্যামারিং অফ দ্য ইনসাইড অফ দ্য কার্ভ অফ দ্য ইনসাইড অফ দ্য কার্ভ অফ বেন্ডিং, স্ট্রেচিং করবার জন্য আমরা বেন্ডিং করবার জন্য ক্রস পিন হ্যামার ইউজ করা। স্ট্রেট পিন অর ইট ইজ দ্য ইউজ ফর দ্য স্ট্রেচিং অফ মেটাল, মানে মেটালকে আঘাত করবার জন্য। আমি এমনিতে স্লেজ হ্যামারের কিন্তু ভিডিও অলরেডি সকালবেলায় দিয়েছি, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই ইউজ করে দেবে। ইন্টারভিউর ক্ষেত্রে এই টুলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই টুলগুলোর ক্ষেত্রে তোমাদের লাগবেই লাগবে। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, দেখো এবার স্লেজ হ্যামার কি বলেছে। দি অফ দ্য টাইপ অফ দ্য ইউজ ফর দ্য ব্ল্যাক স্মুথ স্টেনিং রাউন্ড রড আয়রন বার অ্যাঙ্গেল আয়রন চ্যানেল ফ্ল্যাট আয়রন। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে হ্যামার এতে দেখো বল পিন, ক্রস পিন, স্ট্রেট পিন, স্লেজ। দেখো এখানে তোমাদের বল পিনের কেমন আকৃতি, দেখো এখানে তোমাদের প্রত্যেকটা ছবি কিন্তু ক্যালকুলেশন বাই ক্যালকুলেশন করে দিচ্ছে। বল পিন, ক্রস পিন, স্ট্রেট পিন, স্লেজ। ঠিক আছে, বল পিনের ক্ষেত্রে বল যে শেপ হয়, ঠিক আছে, ক্রস পিনের ক্ষেত্রে ক্রস টাইপের থাকে, এবং স্ট্রেট পিনের ক্ষেত্রে স্ট্রেট পিন। দেখো স্লেজ হ্যামার, এইটা স্লেজ হ্যামার অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়। ঠিক আছে, তোমরা মেনলি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার হচ্ছে ক্লাই হ্যামার সম্পর্কে আমি অলরেডি 3-4টে ভিডিও দিয়েছি, তাও বলে দিচ্ছি। দিয়ে স্পেশাল টাইপ হ্যামার, এটা কিন্তু বিশেষ একটা ধরনের হ্যামার হয়। ওয়ান অফ দ্য, এটা এর যে ইউ আকৃতি এরম টাইপের শেপ থাকে। ঠিক আছে, আমার যে দুটো আঙুল দেখতে পাচ্ছ এরম শেপের হয়। ঠিক আছে, ইউ শেপের মতন হয়। ঠিক আছে,
ওয়ান দিস হ্যামার রাউন্ড ফেস মেড অন ওয়াদার অফ দ্য ইনক্লাইন। হ্যামারের মাথাটা কিন্তু আয়রন দিয়ে তৈরি হয়, যেটা ফেস আছে সেটা আয়রন দিয়ে তৈরি হয়, আর হ্যান্ডেলটা উডের তৈরি হয়, প্লাস্টিকের তৈরি হয়, রাবারের তৈরি হয়, মেটালের তৈরি হয়। ঠিক আছে, এইগুলো তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে, বোঝা গেল। এই হ্যামারটা ইউজ করা হয়, দেখো এখানে পার্টসগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে বেল বা পুল, ফেস, উইচ, আই হোল, ঠিক আছে, চিক, হ্যান্ডেল, গ্রিপ, ক্লাই। ঠিক আছে, ওপরেরটা ক্লাই। দি ফলোয়িং দ্য শুড বি দ্য টেক দ্য হ্যামার, দি ওয়েট অফ দ্য হ্যামার শুড বি দ্য জব অ্যাট দ্য হ্যান্ড। মানে আমাদের হাত দিয়ে আমরা এই জিনিসটাকে যে কোনো জবের আমরা কি করে থাকি, ওয়েট অফ দ্য হ্যামারের ভ্যারি করে হ্যান্ডেল থেকে ফেসের যে ওয়েট, মানে হ্যান্ডেল থেকে ফেস পর্যন্ত সেটাকে ভ্যারি করে। ঠিক আছে, সফট হ্যামার কি, দোজ দ্য হ্যামার উইথ অফ দ্য হেড দ্য সলিড অফ দ্য লিড কপার ব্যাবিট মেটালের তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এটা মেশিন ভাইসের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, স্ক্রুড্রাইভারটা কি, স্ক্রুড্রাইভার দ্য মেড অফ ভ্যারিয়েটি অফ দ্য শেপ, টাইপ অফ দ্য শেপ। ঠিক আছে, কি বলেছে দেখো, স্লট অফ দ্য স্ক্রু অফ দ্য হোয়েন দ্য এক্সট্রা অফ দ্য টর্ক রিকোয়ার অফ দ্য অফসাইড স্ক্রুড্রাইভার। ঠিক আছে, তোমাদের স্ক্রুড্রাইভার ছবি দেখো, স্ক্রুড্রাইভারটা কোথায় ইউজ করা, ওপেন করবার জন্য আর ক্লোজ করবার জন্য আমরা কি করে থাকি, স্ক্রুড্রাইভার টাইট করতে এবং লুজ করতে আমরা স্ক্রুড্রাইভার ইউজ করে থাকি। ঠিক আছে, বেসিক্যালি স্ক্রুড্রাইভারটা দেখতে এরম হয়। ইলেকট্রিসিটি ওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়, যে ইলেকট্রিক্যালের যে বোর্ডগুলো তৈরি হয় বা পাখাটা যেটা চলছে সেগুলো টাইট দেওয়ার জন্য, লুজ করার জন্য, খোলা এবং বন্ধ করা দুটো কাজ কিন্তু স্ক্রুড্রাইভার করে থাকে। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। স্প্যানার বা রেঞ্জ যেটাকে বলে, দেখো স্প্যানারটা এরকম দেখতে হয়, এগুলো ইন্টারভিউতে ধরতে পারে। দেখো এটা প্রোফাইল, এটা হেড, এটা স্যাপ। ঠিক আছে, এটাকে হেড বলে। ঠিক আছে, স্প্যানার কি, স্প্যানার হচ্ছে মেনি অফ দ্য স্প্যানার ইউজ ফর দ্য স্পেসিফিক পারপাস the name of the from the use for the construction, a single ended spanner fit only of the one side of the bolt and head of the nut। মানে এই স্প্যানারের সাহায্যে বা রেঞ্চের সাহায্যে আমরা কি করে থাকি, আমরা কোনো একটা বোল্ট বা নাটকে কি করে থাকি, টাইট দিয়ে থাকি। টাইট বা লুজ করতে দুটো প্লেট আছে, ধরো এটা একটা প্লেট, একটা প্লেট, এই প্লেট দুটোকে আমরা যখন অ্যাকচুয়ালি আমরা কি করে থাকছি, নাট অ্যান্ড বোল্ট দিয়ে কী করে থাকি, টাইট করে থাকি। ঠিক আছে, এটা তোমরা স্পেসিফাই দেখতে পারো। এটা হচ্ছে রিং স্প্যানার, স্প্রিং স্প্যানার দেখতে এরম দেখতে। ঠিক আছে, ছবিগুলো দেখো, ছবিগুলো পাশে দিয়েছে, এটা হচ্ছে রিং স্প্যানার ছবি। ঠিক আছে, এইটাকে বক্স স্প্যানার, বক্স স্প্যানার বলে। দেখো এরকম টিউব টাইপের থাকে, ওই জন্য টিউব স্প্যানার দিয়ে আছে। সকেট স্প্যানার, ঠিক আছে, পিন হুক স্প্যানার। এখানে তোমাদের সমস্ত কিছু ভ্যারিয়াস জিনিস বলে দিয়েছে। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ কাটিং টুল, এ কাটিং টুল এনি টুল দ্যাট অফ দ্য ইউজ ফর দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক পিস বাই দ্য মিনস অফ শিয়ার ডিফরমেশন। কাটিং টুলটা আমরা যে কোনো টুলকে বলা যেতে পারে মেটেরিয়ালকে রিমুভ করবার জন্যে ফাইল ইউজ করা হয়। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল, তোমরা অবশ্যই পড়েছো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল কোনগুলোকে বলে, মাল্টি পয়েন্ট কাটিং টুল অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিতে পারো। ঠিক আছে, কোশ্চেন থাকলে অবশ্যই করবে, তোমাদের কোশ্চেনের জন্যই আমি কিন্তু ভিডিও তৈরি করি। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ফাইলের যে পার্টসগুলো আছে, ঠিক আছে, ফাইল হচ্ছে হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, প্যারালাল হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, প্যারালাল স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এটাকে বলা হচ্ছে হিল, এইটাকে বলা হচ্ছে হ্যান্ডেল, এটাকে বলা হচ্ছে শোল্ডার, এটাকে বলা হচ্ছে হিল, এটাকে বলা হচ্ছে এজ, এটাকে বলা হচ্ছে সাইড, এটাকে বলা হচ্ছে টিপ অর পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফাইল লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে ফেরুল। ঠিক আছে, এখানটা তোমাদের ফাইলের পার্টসগুলো বলে দিলাম। যদি তোমাদের কোশ্চেন ইন্টারভিউতে ধরে তো ফাইলের পার্ট সম্পর্কে তোমরা বলতে পারবে, যেটা আমি বলে দিলাম। সিঙ্গেল কাট, ডাবল কাট। সিঙ্গেল কাট, ডাবল কাটের থেকে দেখো এখানে সিঙ্গেল কাট কোনটাকে, সিঙ্গেল মানে একটা র থাকবে এরম করে লাইনটা, আর ডাবল মানে ডবল থাকবে, দুটো লাইন থাকবে। দুটো লাইন থাকলে ডাবল কাট, আর একটা লাইন থাকলে সিঙ্গেল কাট। কার্ভ কাটটা দেখো এখানে তোমাদের দিয়েছে, কাটটা হচ্ছে হাফ কাটের মতন। ঠিক আছে, রাফ কাট ফাইল। ঠিক আছে, এখানে তোমাদের রাফ কাট ফাইলে দেখিয়েছে। ঠিক আছে, চলো আজকের টপিক এখানে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। চলো আজকের টপিক এখানে এন্ড করছি।